মর্নিং, গুড মর্নিং না, অ্যাকচুয়ালি গুড আফটারনুন। বাজে এখন ওই 12:30। এই জাস্ট একটু আগে উঠে ব্রাশ ট্রাশ করলাম, শ্রাবণী ডেকে দিল। চা খাইনি, এই মাসিমা চা বানাবে, চা খাবো। আজকে তো অ্যাজ ইউজুয়াল মানে ওই তো একটু লেট করে তো ওঠারই কথা ছিল, কারণ যেহেতু আজকে স্যাটারডে, তার জন্য ইনফ্যাক্ট 3 দিন ছুটি, স্যাটারডে সানডে মানডে। তো যাই হোক, এই উঠলাম। পুচকিটাকে তো দেখলাম স্নান করিয়ে দিয়েছে শ্রাবণী। তো মাম্মাম ওই বেডরুমে বসে ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট বা রুটি খাচ্ছে। ওর তো খাওয়ার কোনো ঠিক থাকে না, যখন তখন যেটা ইচ্ছা খায়। ঠিক আছে, খাওয়া দিয়ে কথা, পেট ভরা দিয়ে কথা, নাহলে এমনি তো খাওয়া নিয়ে খুব সমস্যা। ঠিক আছে, চাটা খেয়ে নিই, দিনটা অনেকটা পড়ে আছে, পরে আবার কথা হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে। কমপ্লিট ব্রেকফাস্ট কিছু হয়নি অ্যাকচুয়ালি, এত বেলা করতে যে আর কি ব্রেকফাস্ট করবো। তো আপনারও খাওয়া হয়ে গেছে, সেম টাইম সেটারই ভাত পেস্ট করে রাখা হয়েছে, খাওয়া একটু পরে। মাম্মাম তো কিছু না কিছু খেয়েই যাচ্ছে, তো সেরকম কিছু ইয়ে নেই, একটু পরে ভাত খেলেও চলবে। সকালে উঠেই 2টো চিকেনের লেগ পিস খেলো, তারপর কলা খেলো। তো টুকটাক টুকটাক কিছু না কিছু চলছে, তাই ওর লেট করে খেলে অসুবিধা নেই। পুচকিটাকে এই জাস্ট খাইয়ে দেবে। কাল থেকে ব্রেকফাস্টটা করতে হবে, কারণ আজকে অ্যাকচুয়ালি কালকে যে টেকনিক্যালি লেট হবে উঠতে। তো কালকে দেখি মাসিমাকে বলবো সকালে ব্রেকফাস্টে পাস্তা করতে। আমি বলে রাখবো শ্রাবণীকে যে পাস্তা বানিয়ে রাখতে, তাহলে অ্যাটলিস্ট সকালে ওটা পাস্তা খাওয়া যাবে। অনেকদিন পাস্তা খাওয়া হয়নি, কালকে বলো তো পাস্তা বানাতে ব্রেকফাস্টে। সেটাই, পাস্তা তো আর খাওয়াই হচ্ছে না, সব প্যাকেটগুলো সব পড়েই আছে সিল। তো এই হচ্ছে, কালকে পাস্তা খাও ব্রেকফাস্টে। তো কালকে দেখা যাবে, ঠিক আছে। পুচকিটাকে খাওয়াচ্ছে শ্রাবণী, আমি ফ্যানটা দেখালাম এই কারণেই, মানে লাস্ট 2 দিন ধরে যেটা বলছিলাম কি ড্রাস্টিক্যালি ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে খুব বাজে জিনিস এটা। মানে বাজে তো অফকোর্স, মানে শীতকালে যদি ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে যদি ফ্যান চলে, এরকম কন্ডিশন হয়, তাহলে তো এটা তো অবভিয়াসলি মানে বাজে তো জিনিসই অফকোর্স। মানে জানি না গরমটা এবার কি হবে, এবার মানে একটা ফাটিয়ে দেবে গরম, ভগবান জানে কি ওয়েট করছে। দেখছেন চারিদিকে লাইট লাগিয়েছে, এই রাস্তাটা পুরো জুড়ে লাইট লাগিয়েছে, এই সোজা রাস্তাটাও লাগিয়েছে, আবার আমার বাঁদিকেও লাইট লাগিয়েছে সরস্বতী পুজোর জন্য। কাল থেকে তো জ্বলবে আশা করি। কত রকমের আকার ভঙ্গিকার এদের, বারান্দা এলে হয়। ও এখন ওখানে পা দিয়ে উপরে উঠবে। কালকে যা করেছে, মানে ডাইনিং টেবিলের চেয়ারে বসেছিল, চেয়ারটা বেয়ে উপরে উঠে গিয়েছে টেবিলের উপর। বাপরে বাপ, দস্যি মেয়ে, স্থির নেই। ও স্থিরতা হচ্ছে যখন ঘুমায়, ওটাই একটা স্থিরতা। ঘুম থেকে উঠলো ব্যাস স্প্রিং লাগানো, লাফাতে ও লাফায়, আমাকেও লাফায়। লেবু জুস করে দিলাম, মানে একটা কমলা লেবুতে হার্ডলি এই যে লেখাটা আছে প্রথম লেখাটা এই অবধি জুস হয়, মানে কতটা কম রস বেরোয়। ভালোই দেখে নাগপুর অরেঞ্জ কিনেছিলাম, যাই হোক এইটুকুন বাকি আছে, খেতে চাইছে না। পরে না খাইয়ে দেবো, একটু জুস করে দেবো। মানে জুস কতটুকুন কম হয়, বাপরে বাপ। কি হলো তোমার? ঘুমের জন্য ইয়ে করছে। বেলা তো অনেক হয়ে গিয়েছে, শ্রাবণ এই জাস্ট একটু আগেই পুচকি দুটোকে খাইয়ে স্নানে ঢুকলো। তো লাঞ্চ তো আজকে মাসিমা হয়ে গিয়েছে, ঘন্টা দেড়েক হলো আজকে রান্না করে চলে গিয়েছে। আজকে তো শনিবার, স্যাটারডে, আজকে ভেজ। তো মাম্মামের আজকে মেনুটা খুব ভালো ছিল, ভেজ ডাল, যেহেতু শনিবার ভেজ ডাল, মানে খুব সুন্দর করে বানিয়েছে। যা দেখলাম আমি, ফুলকপি টুলকপি দিয়ে, আমি তো মানে কিচেনে দেখিনি কি প্রিপারেশন হয়েছে। ভেজ ডাল সাথে চিকেন তন্দুরি, মানে কি অদ্ভুত। অ্যাকচুয়ালি মাম্মামকে ইনক্লুড করি না বলতে গেলে, কোনো সপ্তাহে ও ভেজ খায়, কোনো সপ্তাহে ও নন ভেজ খায়। আজকে যেরকম অ্যাকচুয়ালি ওর খাওয়া নিয়ে এত সমস্যা, তাই ওকে মানে জোর করি না যে ভেজ খাওয়ার জন্যে। মানে ওকে কেন, দুটো পুচকিকেই, মানে আমার ছোট মেয়েকে তো, ওকে তো এই ভাতের সাথে মাছ পেস্ট করে দেয়, তো ওর কাছে মানে খাওয়া একই ব্যাপার সবই। তো কালকে রাতে অ্যাকচুয়ালি যেহেতু চিকেন তন্দুরি এনেছিলাম, তো তার জন্য ওই তন্দুরিটাই খেয়েছিল, মানে তন্দুরির সাথে ভাত, লেগ পিস। এনিওয়েজ, একবার কিচেনে গিয়ে দেখে আসি কি আজকে প্রিপারেশন, কি রান্না করেছে। লাস্ট শনিবারটা তো খুব সুন্দর মাসিমা ভেজ করেছিল, এই মাটার পনির অ্যান্ড অল করেছিল। তো সেরকম যদি হয় তাহলে তো খুব ভালো। এনিওয়েজ, উইদাউট এনি ডিলে একবার কিচেনটা দেখে আছি কি করেছে আজকে। কিচেন আর ও আচ্ছা, এটা ফোটাতে দিয়েছিল স্টেরিলাইজ করার জন্য। আচ্ছা, এটা তো ভাত মামার পুচকিটার জন্য। এটা করেছে হচ্ছে ডাল পোড়া তো আমার খুব ভালো লাগে, ফেভারিট। আচ্ছা, এটা হচ্ছে পনিরের তরকারি করেছে, আলুও দিয়েছে। আলুটা বলেছে একটু কম দিতে, গতকালকেই বলেছি শ্রাবণীকে। অ্যাকচুয়ালি আমি আর শ্রাবণী অত আলু খাই না, লাস্ট কয়েকদিন আগে আলু খেয়ে খেয়ে এটা পচে গিয়েছে, এত করে আলু দেয়।
মটরশুঁটিও তো দেখছি, ঝোলটা দেখে তো ওভারঅল খুব ভালো লাগছে। মানে লাস্ট গত সপ্তাহের মতন হলে তো মানে অসাম ওয়ান্ডারফুল বানিয়েছিল। গত সপ্তাহে মনে একটু ড্রাই করেছিল, বাট ঠিক আছে, একটু ঝোল ঝোল না হলো রুটির সাথে অতটা, একটু ড্রাই হলে ভালো হতো। বলে বাবা প্রচুর ভারী। কালকে গড়িয়াহাটে গিয়েছিলাম, একবারে ওই প্রচুর 600-700 মতন পানির নিয়ে এসেছি, কারণ যেহেতু আমরা সপ্তাহে 3 দিন 4 দিন হয়ে যায় ভেজ। আচ্ছা, এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট, দেখে খুবই ভালো লাগছে, কারণ মটরশুঁটি এটাতেও দিয়েছে, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করেছে। মানে কিছু জিনিস আছে দেখলেই বোঝা যায় যে খুব ভালো করেছে। বেসিক এটা তো চাটনি ফেভারিট, যেটা এখন মানে সিগনেচার ডিশ হয়ে গেছে, যতদিন আমগুলো থাকবে, পরে প্রয়োজন পড়লে না আবার নিয়ে আসবো নেক্সট উইকে। প্লাস এটা হচ্ছে ভেজ ডাল, যেটা আমি বলছিলাম মাম্মাম হাত ছিল, খুব সুন্দর লাগছে, কারণ ধনেপাতা, টমেটো, ফুলকপি ভাসছে, আর মটরশুঁটিও দিয়েছে, ওয়ান্ডারফুল। তো ওভারঅল দেখে তো আমার বেসিক অ্যান্ড খুব ভালো লাগছে। মানে মাটার পনিরটার উপর ডিপেন্ড করছে। মাটার পনির আর এটা তো আমার একদম ফেভারিট, এই বেগুন পোড়া, এটাও দেখে খুব ভালো লাগছে। ওভারঅল তো লাইট অফ করে দিই, অন্ধকার হয়ে গেল। অ্যাকচুয়ালি কালকের মতনই ওই মেঘ মেঘ হয়ে আছে, সূর্য ছিল মোটে লাস্ট 3 দিন ধরে। এনিওয়েজ ওভারঅল তো দেখলেই জিনিসগুলো বোঝা যায় যে খুব ভালো। অ্যাকচুয়ালি দেখেই আমার খুব খিদে পেয়ে গেলো, কি করবো। বাট এনিওয়েজ শ্রাবণে বেরিয়ে গিয়েছে, মানে স্নান করিনি এখনো, স্নান করবো, পুজো দেবো, তারপরে না লাঞ্চটা করবো। তো যাই হোক, লাঞ্চ করার সময় বুঝতে পারবো কেমন হয়েছে, বাট দেখে তো মনেই হচ্ছে খুব সুন্দরই হয়েছে। মানে খাবারগুলো খুব টেস্টি এন্ড টেম্পটিং লাগছিল দেখতে। যে পুচকিটাকে তো আমি খাইয়ে দিলাম ওই অরেঞ্জ জুস করে, আর মাম্মামকে আজ জুস কি করবো, মাম্মাম এমনি অরেঞ্জ খাচ্ছে। ঘুম নেই, কারোর চোখেই ঘুম নেই। না, গোটা অরেঞ্জটাই খেতে হবে, ওটা তোমাকে কমপ্লিট করতে হবে। ও কমপ্লিট করেছে, তোমাকেও কমপ্লিট করতে হবে। বলেছিলাম অসভ্যের মতন চেঁচামেচি করে যাচ্ছে। একটা জঙ্গল, কোন জঙ্গল থেকে নিয়ে এসছি একে, সেই জঙ্গলটাই খুঁজে বেড়াচ্ছি। সেই জঙ্গলে গিয়ে আমি দিয়ে আসবো, ওকে না, ওর দিদিকে দুজনকেই দিয়ে আসবো, কেউ কিছু কম না। যে মাম্মাম ড্রয়িং করছে, শ্রাবণী তো পুজো দিতে গিয়েছে, যতক্ষণ আর বেরোচ্ছে আমি স্নানে যেতে পারছি না, কারণ নাহলে এটাকে কে দেখবে। চলে এসছে বলতে বলতে, চলে এসছে। এই জিনিসটা মিশো থেকে আজকে জাস্ট কিছুক্ষণ আগে এলো। আমি 2 দিন আগে বলছিলাম যে আরো একটা জিনিস ছিল যেটা মিশো আসার কথা, ওই অ্যাকোরিয়ামের ব্রাশটার আসার আগে। তো এটা হচ্ছে বেসিক্যালি ওই বার্ড নেটকে যে ধরে রাখে, আমি এটা খুলে দেখাচ্ছি এক্স্যাক্টলি কি। এই যে প্লাস্টিকের এই জিপ মানে যেটা লাগায়, অ্যাকচুয়ালি ওদের টানাটানিতে এই বার্ড নেট যে চারিদিকে লাগানো আছে, ওদের টানাটানিতে অনেক জায়গায় খুলে গিয়েছে, অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় খুলে গিয়েছে ওই মামার পুচকিটা টানাটানিতে। তো কয়েক জায়গায় আছে জাস্ট একটা মানে রোপের ওপরই আটকে আছে, পুরো খুলে পেলে তো নিচে পড়ে যাবে। আজকে অনেক বেলা হয়ে গেছে, তো ভাবছি আর লাগাবো না, কালকে এটা করবো, এই কাজগুলো কমপ্লিট করে ফেলবো। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকদিন ধরে পেন্ডিং পড়েছিল। এটা সাবধানে এদের থেকে লুকিয়ে এটা এখানে রেখে দেই, যাতে অ্যাটলিস্ট নজরে না পড়ে, না হলে তো গ্যাস গেল, আর পাওয়া যাবে না। তারপরেই এই জাস্ট লাঞ্চ করবো, অনেক বেলাও হয়ে গেছে। রুটিটা দেবে এনিহাও, এই তো বেগুন পোড়া খুব সুন্দর ঝাল ঝাল করা, একটু লঙ্কা দিলে ভালো হতো। মটর পনির, ভেজ ডাল, আর একটা লাউয়ের একটা সামথিং তরকারি, আর চাটনি, যেটা শো স্টপার খাবারের লাঞ্চে ইনফ্যাক্ট। এনিওয়েজ লেট অনেক হয়ে গিয়েছে। লাঞ্চটা মূলত আমার ওই ফ্রেন্ড যে অরিজিৎ, ও হয়তো মেবি আসতে পারে, আই এম নট শিওর, কারণ অফিস আছে, অফিস থেকে বেরিয়েও আমাকে জানাবে আসবে কিনা। এলে তো আজকে রাতটা থাকবে, ইভেন কালকেও থাকবে, পরশু দিন সোজা এখান থেকে অফিস চলে যাবে, হোপফুলি মেবি আসবে। এনিওয়েজ আসুক আসুক সে তো দেখাই যাবে। তো ঠিক আছে, লাঞ্চটা করি, তারপরে আবার কথা হচ্ছে। তাই জানতে পারলাম, আমি ভেবেছিলাম রুটি, বাট জানতাম আজকে পরোটা করেছে। ঠিক আছে, পরে চেঞ্জ, রুটির খেতে হয়তো পরোটা খেতে আজকে ভালো লাগবে, পরোটা দিয়ে। রুটি তো রোজই খাই, আজকে না পরোটা খাওয়া যায়। ওখানে এমন না যে পরোটা খেতে খারাপ লাগে, খুবই ভালো লাগে পরোটা। এনিওয়েজ লাঞ্চটা সেরে দিই। খুব সুন্দর লাগছে, নিচে কি সুন্দর লম্বা করে, এইদিকেও এই সোজাও দিয়েছে, তারপরে এই বাঁ দিকেও দিয়েছে, ডান দিকেও দিয়েছে। ডান দিকে এক্স্যাক্টলি ক্লাবটা আছে, কিন্তু দেখে খুব সুন্দর লাগছে। মানে জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে, বাট খুব সুন্দর লাগছে দেখতে। এটাই হচ্ছে সেই সরস্বতী পুজো, যেটা ওই আমি বলেছিলাম লাস্ট ব্লগে যে এসেছিল। আমি মানে চাঁদা দেয়নি, যেহেতু ওষুধ চলছে না, তো সেটাও তারাও মানে সেটা বুঝেছে, অন্য কোনো কিছু অবজেকশন বা সেরকম কিছু দেয়নি। বাট ওভারঅল খুব খুব খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। অরিজিৎ যে যার আসার কথা ছিল ও এসেছে, ওই জাস্ট কথা বলছে, চা খাচ্ছে। তো এই একটু বেরোবো, মোস্ট প্রবাবলি হয়তো অ্যাক্রোপলিস মল যাবো, নট শিওর। তো যাই হোক, কিছুক্ষণ পর বেরোবো। এদিক ওদিক কিছু কাজ করে এই জাস্ট একটু ওয়েস্ট মলে এলাম, সবই দেখছি বন্ধ হয়ে গেছে, মানে 99% সব কটা স্টোরি সবই বন্ধ। তাই শুধু শুধু এলাম এখানে, জানলে আর আসতাম না। ঠিক আছে, 10-15 মিনিট ঘোরাঘুরি করে ব্যাক করে চলে যাবো।
ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আশা করি দিনটা সবার আজকে ভালো কেটেছে এবং আগামী দিন রবিবার খুব ভালো কাটবে। আগামী দিন তো ম্যাক্সিমাম অনেকের বাড়িতেই সরস্বতী পুজো মানে হবে, আবার অনেকে আছে যেটা সোমবারেও করবে। আমাদের বিল্ডিংয়ের নিচেও পুজো হচ্ছে মানে আমি তো দেখিয়েছি, সুন্দর করে লাইট ফাইট দিয়েছে, ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছে। কাল হয়তো আশা করি সকালবেলা হয়তো ওই ঠাকুর নিয়ে আসবে। তো আজকে জাস্ট ওই বেরিয়েছিলাম, টুকটাক এদিক ওদিক করলাম। অ্যাক্সেস মলে তো যখন গিয়েছিলাম তখন তো দেখলেনি একদম পুরো বন্ধ। জেনারেলি অ্যাক্রোপলিস বা সাউথ সিটি কিন্তু এরকম এতটা হয় না, যেখানে মানে ওখানেও বন্ধ হয়, বাট এরকম না যে এন্টায়ারলি পুরো মলটাই এখন বন্ধ। এখন জেনারেলি ওয়েস্ট মলটা এত কস্টলি, আর মানে তার জন্য মেবি হয়তো জানি না, প্রিমিয়াম সব দোকান ফোকান, তার জন্য মেবি হয়তো তাড়াতাড়ি বন্ধ করেছে কি যে, যাই হোক হোয়াটসএভার একটা কোনো রিজন হবে। তো জাস্ট অনেকক্ষণ আগে ফিরেছি, এই পুচকি দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার বন্ধু অরিজিৎ এসেছে, তো ওর সাথে একটু গল্প টল্প করে ডিনার করে একটু পরে জাস্ট শুয়ে পড়বো। আজকে তো শনিবার, সেরকম কোনো কাজ নেই। মানডেতেও মামার স্কুল ছুটি আছে। তো হোপফুলি আজকে ব্লগটাও ভালো লেগেছে। যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন। কালকে আবার সেম টাইম বলতে লেট করি, কারণ উঠতে উঠতে লেট হয়ে যাবে। আবার কথা হবে, অনেক কথা হবে, অনেক গল্প হবে, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।